আসলে আমার তো কেউ নেই। আমরা তো এমনি মজা করছিলাম বৌদি, এত মনে নিচ্ছ কেন? কিন্তু কিছু তো করতে হবে। আমার মাথায় একটা পরিকল্পনা আছে। নিদু কাকা, ওই বউটা বেশি চালাক হয়ে গেছে। লক্ষ্মী বৌদি, তোমার হাতে জাদু আছে নাকি? কোত্থেকে শিখলে এমন চাষ? ওই জমি তো গ্রামের জমি, মানে আপনার তত্ত্বাবধানে। বাইরের বাজারে বিক্রি করব। এই নিদু কাকা শুনেছো, এই গোবিন্দ নাকি বিয়ে করে আনছে এই গ্রীষ্মকালে। যখন গরমে গরু ছাগল পর্যন্ত হাঁপাচ্ছে, তখন গোবিন্দের বিয়ে করার শখ হয়েছে। সেটাই তো ভাবছি। ঘরে ভাত নেই, চালের হাঁড়ি উপর করলে দুটো দানা বেরোবে না, সেই লোক বিয়ে করছে। হ্যাঁ, ওরে বাবা, শুনেছি তো তাই রে। বিয়ে করে কি খাওয়াবে বউকে কে জানে। এই গ্রামে গত 3 মাস এক ফোঁটা বৃষ্টি হয়নি। জমি শুকিয়ে পাথর হয়ে গেছে, চাষবাস বলে কিচ্ছু নেই। সবাই হাত গুটিয়ে বসে আছে, আর গোবিন্দ বিয়ে করছে। পাগল না হলে কেউ এমন কেউ করে? পাগলই তো। শুনেছি মেয়েটা নাকি অন্য গাঁয়ের কোনো দরিদ্র পরিবারের, বুঝলে। গরিব না হলে কি কেউ এমন কাজ করতে পারে? গরিবের ঘরে গরিবের ঘরের মেয়ে বউ এসেছে, এখন দুজনে মিলে ভিক্ষে করবে নাকি? হ্যাঁ, মোড়ল বাবু জানলে হাসবে। বিয়ে কথা শুনলেই বলবে গোবিন্দের মাথা নষ্ট হয়ে গেছে। আরে বউ তো ঘরে আনা সহজ, কিন্তু সংসার টানা খুব শক্ত। আজকাল চালের দাম দেখেছিস? বাজারে ঢুকলেই মাথা ঘুরে যায়। তা গোবিন্দ কি ভাবছে বউ এসে ঘরে সোনা ফলাবে? কে জানে কাকা, কখনো কখনো গরিব লোকেরও বড় স্বপ্ন হয়, কিন্তু স্বপ্নে তো পেট ভরে না কাকা। হ্যাঁ, বউ দুদিন থাকবে, তারপর বুঝবে কেমন সংসার পেয়েছে। তাই বলে এই গরমে বিয়ে করলো, তার উপর এমন গরিব ঘরের ছেলে। মেয়েটাকে দেখি না একবার কেমন, কতদিন টিকে থাকে এই সংসারে। আমি তো ভাবছি কাল বাজারে যদি দেখি ওকে, একটু খোঁচা মারবো। মারিস মারিস, দেখবি গরিবের ঘরে বউ এলে প্রথমে মুখে বড় বড় কথা বলবে, পরে সব চুপ করে যাবে। ঠিকই বলেছো, তবে শুনেছি মেয়ে নাকি চুপচাপ ধরনের নয়। তা যতই হোক, এ গাঁয়ে এসে বটতলার লোকের সামনে কারো বেশি দিন জোর চলে না। লক্ষ্মী, এটাই আমার ঘর। জানি ছোট ভাঙাচোরা ঘর আমার, তবে মনে হয়তো দুঃখ হচ্ছে, মানে ঘর দেখে, তাই না? কি বলছো কি তুমি? পাগল হয়েছো নাকি? আসলে আমার তো কেউ নেই। বাবা মা অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে। একা থাকি, যা পারি তাই রেঁধে খাই। তোমাকে এ ঘরে এনে ঠিক করেছি না ভুল করেছি জানি না। ভুল কেন হবে? ঘর ছোট হলো তো কি হয়েছে? তুমি আমাকে ভালোবাসো, এটুকুই তো যথেষ্ট। তুমি এই কথাটা বলছো, আমার খুব ভালো লাগছে গো। আসলে আমি ভাবছিলাম তুমি হয়তো মনে মনে কষ্ট পাচ্ছ। এ ঘরের তো কিছুই ঠিকঠাক না। আরে বাবা, কষ্ট পাবো কেন? আমার বাবার ঘরও তো এমনই ছিল। গরিব হলে কি সুখে থাকা যায় না নাকি? তুমি ভালো মানুষ, সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। বাকিটা আমি আর তুমি ধীরে ধীরে করে নেব। কি করে নেবে বলো তো? এই ঘরকে আমি সুন্দর করে সাজাবো, দেখবে। ঘর পরিষ্কার করে ফুল গাছ লাগাবো, উঠোনটা ঝকঝকে করে রাখবো। সবকিছু এমনভাবে ধুয়ে গুছিয়ে রাখবো যে কয়েকদিনের মধ্যেই এই ঘরটাকে আর চিনতে পারবে না। সত্যি? তোমার রাগ হচ্ছে না? রাগ কেন হবে? আমি তো রাজপ্রাসাদে আর বড় হইনি। গরিবের ঘরের মেয়ে হয়ে গরিবের ঘরেই এসেছি। তবে একটা কথা, গরিব হলে আমাদের হেরে গেলে চলবে না। যা আছে তা নিয়েই টিকে থাকতে হবে। তুমি অনেক কিছু বোঝো। বুঝি বলেই তো বলছি। কিন্তু একটা কথা বলো তো, এই গ্রামে কি কোনো চাষবাস হয় না? জমি তো দেখলাম আছে, অথচ সব ফাঁকা পড়ে আছে। গরমে কিচ্ছু হয় না লক্ষ্মী। 3 মাস বৃষ্টি নেই, জমি শক্ত পাথর হয়ে গেছে। কেউ চাষ করতে পারছে না। বীজ ফেললে শুকিয়ে যায়, চারা বসালেও মরে যায়। হুম, আমিও তাই ভাবছি। তবে কিছু একটা করা যাবে নিশ্চয়ই।
তুমি কি চাষ করতে জানো নাকি? একটু আধটু জানি, বাবার সঙ্গে মাঠে গিয়ে নিজের চোখে দেখেছি সব। দেখবে আমি করব, আগে দু একদিন একটু বুঝে নি। ঠিক আছে, তুমি যেমন বলবে তাই হবে। একবার যখন সংসারের হাল ধরেছি, এবার লড়তে হবে। তার আগে আজকে রান্না করে ফেলি। ওরে গোবিন্দ, নতুন বউ তো ওটা নাকি? আর কোথায় যাচ্ছ বৌদি? আর বাজারে কি কিনবে? এই গোবিন্দের ঘরে তো পয়সাই নেই, শুকনো মুড়ি কিনবে নাকি? হ্যাঁ, বাজারে যাচ্ছি, তোমার তাতে কি আসে যায়? এমনি কৌতূহল মাত্র। গরিব ঘরে বিয়ে হয়েছে, কতদিন চলবে তোমাদের সংসার তাই দেখছি। এই গরমে ভাত জুটবে তো? গোবিন্দ তো নিজেই ঠিক মতো খেতে পায় নাই বাবা, বউকে খাওয়াবে কি করে? নিধু কাকা, অন্যের সংসার নিয়ে এত মাথা খাবানোর দরকার নেই আপনার। আমার স্বামী গরিব হতে পারে, কিন্তু সৎ মানুষ। আর বটতলায় বসে অন্যের সমালোচনা আপনারা কিভাবে করেন সেটা আপনারা নিজেরাই জানেন। উফ, আমরা তো এমনি মজা করছিলাম বৌদি, এত মনে নিচ্ছ কেন? মজা আর অপমান এক জিনিস নয়। বেশ বেশ, দেখি কতদূর চলে এই নাটক তোমাদের। গায়ে থাকতে গেলে অনেক নিয়ম আছে, হ্যাঁ, সেগুলো মেনে চলতে হবে। নিয়ম আমি মানব, তবে অন্যায় নিয়ম মানব না। আর একটা কথা, আমার স্বামীকে ছোট করে কথা বলবেন না। মানুষটা আপনাদের মতো আড্ডা মারে না বলে তাকে দুর্বল ভাববেন না যেন। তা ঠিক আছে, যাও বাজার করো, পরে দেখা যাবে। অবশ্যই দেখা হবে আবার, এখন আসি। বিকাশ, এই গরমে আমার মাথা ফেটে যাচ্ছে। গ্রামের চাষবাস একেবারে বন্ধ, কোনো ফসল হচ্ছে না। আমার জমিগুলো ফাঁকা পড়ে আছে, একটা দানাও ফলছে না। চারিদিকে খুব অবস্থা খারাপ। এভাবে চললে আমি কি করব বল? চাষিরা কাজ পাচ্ছে না, মাইনে দিতে পারছি না, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। হুজুর, সব গরমের দোষ হুজুর। 3 মাস বৃষ্টি নেই, মাটি একেবারে শুকিয়ে যেন পাথর হয়ে গেছে। এই অবস্থায় চাষ সম্ভব না। জানি জানি, কিন্তু কিছু তো করতে হবে। আকাশের দিকে তাকিয়ে আর কতদিন বসে থাকবো? কি আর করা যাবে বাবু? বৃষ্টি কবে হবে কে জানে। এমন ভয়ানক গরম আমি জীবনে দেখিনি বিকাশ, সত্যি বলছি। ধান শাক সবজি সব গেল। হুজুর, লোকজনও ভেঙে পড়েছে গ্রামে। তো একটা মজার খবর দিই, গোবিন্দ বিয়ে করে এনেছে এই গরমের মধ্যে। বউটা মনে হচ্ছে বুদ্ধিমতী খুব, বাজারে এসে আমাদেরকে শাসিয়ে গেছে। গোবিন্দ মানে সেই গরিব চাষি বিয়ে করেছে এই সময়? ভালো, ওদের ব্যাপার ওরা করুক। আমার মাথা ব্যথা এখন এই চাষবাস নিয়ে। গোবিন্দের বিয়ে নিয়ে ভাবার সময় নেই আমার। আমি তো শুধু খবরটা দিলাম হুজুর। বউটার কথায় বেশ তেজ আছে, হ্যাঁ, মনে হয় সহজ মেয়ে নয়। তেজ থাকলে তো আর পেটে ভরে না। যদি বুদ্ধি থাকতো তাহলে এই গ্রামে আজ এমন হাল হতো না। সেটাই তো হুজুর। তুমি বরং লোক পাঠিয়ে পুকুরগুলোর খবর নাও। কোথাও জল থাকলে অন্তত কিছু সবজি তোলার চেষ্টা করা যায় কিনা দেখো। ঠিক আছে হুজুর, দেখে বলছি। হ্যাঁ, আর শোনো, আড্ডা কম দিয়ে কাজ বেশি করবে, সময় ভালো না। শোনো, এদিকে এসো। আকাশটা দেখো, পশ্চিমে কালো মেঘ জমেছে। আমার বাবা বলতো এমন 7 দিনের মধ্যে বৃষ্টি হবেই। সত্যি বৃষ্টি হবে? কিন্তু 3 মাস তো এক ফোঁটাও পড়েনি, এখন হঠাৎ বৃষ্টি হবে? আর এটা মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না। সেজন্যই গরমের ভাবটা কেমন কমে গেছে। আমি তো এত কিছু বুঝি না, তুমি এত কিছু খেয়াল করো। হ্যাঁ শোনো, আমার মাথায় একটা পরিকল্পনা আছে। বৃষ্টি শুরু হলেই আমরা হাইব্রিড তরমুজের চাষ করব। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার বাবার গায়ে এক শহুরে বাবু এসে এই চাষের শিক্ষা দিয়ে গেছিল। তার কাছ থেকে শিখেছি হাইব্রিড তরমুজের চারা ঠিক সময়ে লাগালে 1 মাসেই ফল ধরবে। বড় বড় তরমুজ, মিষ্টি রসে ভরা হবে, কি সুন্দর। তরমুজ 1 মাসে হবে? লক্ষ্মী, এটা কিভাবে সম্ভব? আমি তো কোনোদিন শুনিনি। তরমুজ হতে তো দীর্ঘ সময় লাগে। সব জাত একরকম হয় না, হাইব্রিড জাতের শক্তি আলাদা। কিন্তু বীজ চারা কিনবার জন্য এত খরচ আমরা কোথায় পাবো? আমাদের হাতে টাকা কোথায়?
আমি হিসেব করেছি, যেটুকু সঞ্চয় করে আমি এনেছিলাম আর তোমার কাছে সামান্য যা আছে তাতেই প্রথমবারের চাষ হবে। বেশি না, ছোট করে শুরু করব। প্রথম ফসল উঠলে তারপর বড় করে করব। যদি গ্রামের লোক হাসে? লোক এখনো হাসছে, সে হাসুক, কিন্তু ফল ভালো হলে ওই লোকেরাই কিনতে আসবে। আর যদি না হয়? হবে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি যা বলছি তাই করো। এই চাষ আমাদের জীবন বদলে দেবে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এই দেখো, চারাগুলো একটু ভালো করে বসাও, শিকড়টা যেন মাটির ভেতরে ভালো করে ঢোকে। করছি, তবে কিন্তু সত্যি বলছি, একটু বিশ্বাস হচ্ছে না আমার যে 1 মাসে তরমুজ হবে। গায়ে কেউ কোনোদিন এত তাড়াতাড়ি কারোর ফসল হয়েছে বলে শুনিনি। তোমাদের গাঁয়ে কেউ এমন চাষ করেনি তাই শোনোনি। আরে নতুন কিছু আগে কেউ না করলে জানবে কিভাবে? জমিতে জল বেশি জমে গেলে? জল দাঁড়িয়ে থাকলে সর্বনাশ। ওদিকে নালাটা একটু কেটে দাও, যেন অতিরিক্ত জল নেমে যায়। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। তুমি যা বলবে তাই করব, কিন্তু যদি না হয়? হবে, আমি কথা দিচ্ছি। বৃষ্টি হচ্ছে, মাটি নরম এখন, চারা বসানোর এটাই সেরা সময়। ঠিক আছে, যদি সত্যি ফসল ওঠে আমি প্রথমে তোমাকে নতুন শাড়ি কিনে দেব। আগে ফসল উঠুক, তারপর শাড়ি গয়না যা ইচ্ছে কিনো। হ্যাঁ রে বিকাশ, গোবিন্দ আর ওর বউটা নাকি জমিতে তরমুজের চারা লাগিয়েছে বর্ষায়। তরমুজ চাষ করবে তা কোনো দিনে গায়ে কেউ তরমুজ চাষ করেনি। তাই তো শুনছি। আবার ওরা নাকি কি সব হাইব্রিড চারা এনেছে। বউয়ের কথায় গোবিন্দ চলছে, বউয়ের বুদ্ধিতে চাষ করছে। নিদু কাকা, ওই বউটা বেশি চালাক হয়ে গেছে, বাজারে আমাদের কথা শুনিয়ে গেছে। এখন চাষবাস করবে, দেখি কি ফলায়। আমার বিশ্বাস কিছুই হবে না। চারা পচিয়ে বৃষ্টিতে টাকা জলে যাবে, তখন দুজনে মিলে কাঁদবে। তা যদি না হয়, তোর ভাগ্য ভালো আর সত্যি কিছু হয়ে গেল, তখন তো দেখবি সবাই বলবে মেয়েটা বুদ্ধিমতী, তখন আমাদের কথা কেউ মনে রাখবে না। তাই তো ভাবছি, মেয়ে ভেতরে একেবারে ধুরন্ধর। আমি চেহারা হাব ভাব দেখেই বুঝেছি ওর। আমার মাথায় একটা বুদ্ধি আছে বিকাশ, যদি সত্যি কিছু ফলে তাহলে মোড়ল বাবুর কান ভাঙাতে হবে। বলবো ওরা মোড়ল বাবুর জমিতে অনধিকার চাষ করছে। ওই জমি তো মোড়ল বাবুর, ফসল যা হবে সব মোড়ল বাবুর পাওনা। বাহ নিদু কাকা, ঠিক আছে, অপেক্ষা করি কদিন। ফসল যদি সত্যি বলে তখন দেখা যাবে। লক্ষ্মী, এটা কি সত্যি দেখছি আমি? 1 মাসে এত তরমুজ হয়েছে? এত বড় বড় এত সুন্দর তরমুজ আমি আগে কোনো দিন দেখিনি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি যা বলেছিলে হুবহু তাই হয়েছে। বলেছিলাম না, হাইব্রিড চারা। দেখেছো বৃষ্টির জল পেয়ে কেমন বেড়ে উঠেছে, দেখো, আর কত ফল হয়েছে। আমি জীবনে এমন খুশি হইনি গো। মনে হচ্ছে শুকনো জমিটার বেঁচে উঠেছে আবার। একটা তরমুজ তুলে দেখি। হ্যাঁ, তবে বেছে তুলতে হবে, যেগুলো পেকেছে আগে সেগুলোকে তুলতে হবে। তোমার বুদ্ধি না থাকলে আমি সব গুলিয়ে ফেলতাম। আমাকে ক্ষমা করে দাও। আমি প্রথমে তোমাকে বুঝতে পারিনি, অবিশ্বাস করেছিলাম। ক্ষমা চাইবার দরকার নেই, কিন্তু এখন পরিকল্পনা করতে হবে এগুলো বাজারে বিক্রি করব কিভাবে। এই গ্রামে তো কেউ তরমুজ চাষ করে না, তাই দাম ভালো পাওয়ার সম্ভাবনা আছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্রথমে আমার মনে হচ্ছিল কিচ্ছু হবে না, কিন্তু তোমার বুদ্ধি আমাদের জীবন বদলে দিয়েছে। আমাদের দুজনের পরিশ্রমে হয়েছে, সবই তো তুমিই করেছো। কালকে থেকেই বাজারে বিক্রি করব। হ্যাঁ, প্রথমে অল্প দামে বিক্রি করব, মানুষ দেখুক কেমন মিষ্টি, তারপর দাম বাড়াবো। আজকে মনে হচ্ছে সত্যি ভাগ্য বদলাচ্ছে আমাদের। এই গোবিন্দ, এই তরমুজ তোর জমিতে হয়েছে? এত সুন্দর যে আমি তরমুজ কোনদিন দেখিনি রে। কত দাম এটার? কার্তিক দা, প্রথমবার বিক্রি করছি তাই অল্প দামে দিচ্ছি। একটা বড় তরমুজ 10 টাকা মাত্র, চেখে দেখোই না, পছন্দ না হলে টাকা ফেরত দেবে। 10 টাকা? এত সস্তা? আরে বাইরের বাজারে দ্বিগুণ দাম রে। দে দে, 3টে দে, পাড়ার সবাইকে খাওয়াবো। লক্ষ্মী বৌদি, তোমার হাতে জাদু আছে নাকি? কোত্থেকে শিখলে এমন চাষ? জাদু নয় গো কার্তিক দা, বাবার কাছ থেকে শিখেছি।
বাকিটা তোমাদের আর ওপরওয়ালার দয়া। খুব ভালো করেছো। গাঁয়ের মানুষ যদি এমন করে চাষ করে, বাইরে থেকে কম কিনতে হবে আমাদের। আহা আহা, তা আমি দেখে যা বুঝেছি তাই। এই যে কাটা টুকরাটা খেলাম, আহা কি মিষ্টি রস! আজকে দুপুরেই সবাইকে বলবো এই কথা। আমার জন্য একটা রাখো গোবিন্দ। আমার দুটো লাগবে। বৌদি ছোটটা কত? ছোটটা 8 টাকা। কেউ তাড়াহুড়ো করবেন না, সবাইকে দেব। কাল আবার নতুন মাল আসবে। লক্ষ্মী দেখেছো, সবাই কিনছে। আজ ভালো বিক্রি হচ্ছে, আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। মোড়ল বাবু, একটা কথা জানাতে এসেছি আপনাকে। গোবিন্দ আর তার বউ মিলে আপনার অজান্তেই জমিতে তরমুজ চাষ করেছে, ঠিক আছে, সেসব মেনে নিলাম। তা বাজারে বিক্রি করে বেশ টাকা কামাচ্ছে, এটা কেন মেনে নেবো? হ্যাঁ, কি বলছিস কি? ওই জমি তো গ্রামের জমি, মানে আপনার তত্ত্বাবধানে আছে, অথচ আপনাকে না জানিয়ে ওরা ব্যবসা করছে, এটা কি ঠিক? হুজুর, ওই বউটা বড় চালাক। গোবিন্দকে দিয়ে সব করাচ্ছে, বাজারে তরমুজ বিক্রি করে মুনাফা করছে, অথচ আপনার ভাগ দিচ্ছে না। এটা কি সহ্য করা উচিত? তরমুজ চাষ করে বাজারে বিক্রি করেছে, মানে গোবিন্দর বউ এসব করেছে? আমি নিজে দেখব কি হচ্ছে। সত্যি মোড়ল বাবু, আপনি নিজের চোখে দেখে আসুন, জমিটা গিয়ে দেখুন কেমন ফসল হয়েছে। ঠিক আছে, আগে আমি দেখে আসি। যদি ওরা সত্যি এমন করে থাকে তাহলে আমি অবস্থার মতো ব্যবস্থা করব। আমরা তো আপনার ভালোর জন্যই বলছি হুজুর। আজ যদি সবাই নিজের মতো জমি ধরে ফেলে, কাল গ্রামে কেউ আপনার কথা শুনবে না। তাই তো বলছি মোড়ল বাবু, আগে দেখে নিন। আচ্ছা, কাল সকালে যাব। আর একটা কথা, তোরা কেউ আগে গিয়ে বাড়াবাড়ি করবি না, চুপচাপ থাকবি। ঠিক আছে, আপনি যেমন বলবেন বাবু। তুমি লক্ষ্মী, মানে গোবিন্দর বউ, তোমাদের তরমুজ চাষের কথা শুনেছি, বাজারে নাকি ভালো বিক্রি হচ্ছে। হ্যাঁ মোড়ল বাবু, আমরা হাইব্রিড তরমুজ চাষ করেছি। 1 মাসে ফল ধরেছে, বাজারে বিক্রিও করছি। গ্রামের মানুষ ভালোবেসে কিনছে। হাইব্রিড তরমুজ? এটা কি জিনিস যে এত তাড়াতাড়ি ফল ধরে? আমি তো কোনোদিন শুনিনি। আমার জমিতে 3 মাস কোনো ফসল হয়নি, তুমি 1 মাসে তরমুজ ফলিয়ে ফেললে? তরমুজের জাতটা আলাদা মোড়ল বাবু, সময় বুঝে লাগাতে হবে, তবেই এত তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তোমার মুখে শুনে মনে হচ্ছে তুমি চাষ করতে জানো। গরিব মানুষ, না শিখলে তো চলবে না। সে আমি বুঝতে পারছি। আমি তোমাদের জমি দেখতে চাই, নিয়ে যাবে? অবশ্যই মোড়ল বাবু, চলুন দেখিয়ে আসি। আপনি দেখলে বুঝবেন আপনার জমিতেও এই চাষ হতে পারে, আর তাতে পুরো গ্রাম উপকৃত হবে। বেশ, এই কথাটাই শুনতে চাইছিলাম। চলো দেখি। অবিশ্বাস্য, এই জমিতে 1 মাস আগে কিছু ছিল না, আজ এত ফসল হয়েছে। লক্ষ্মী, তুমি সত্যি বুদ্ধিমতী মেয়ে। আমি গ্রামের মোড়ল, কিন্তু এই জ্ঞান আমার ছিল না। বাবু, আপনার অনেক কাজ, আমরা মাঠে খেটে খাই, তাই এসব খুঁটিনাটি নিয়ে ভাবি। না না, আমার একটা প্রস্তাব আছে। আমি তোমাদের এই জমির সমস্ত ফসল কিনে নিতে চাই, বাইরের বাজারে বিক্রি করব, শহরে পাঠাবো, তোমাদের ন্যায্য দাম দেব, আর আমিও সামান্য লাভ করব। বাবু, আপনার প্রস্তাব আমাদের পছন্দ হয়েছে, কিন্তু একটা শর্ত আছে, যে আমরা শুধু ফসল বিক্রি করব না, আমরা অংশীদার হব, আর গ্রামের অন্য চাষিদেরও এই হাইব্রিড চাষ শেখাবো, যেন পুরো গ্রামই উপকৃত হয়। সমান ভাগ? তুমি সত্যি ব্যবসা বোঝো লক্ষ্মী। দেখ বিকাশ, মোড়ল বাবু নিজে ওদের কত সম্মান দিচ্ছে, আর আমরা কান ভাঙাতে গেছিলাম ওদের বিরুদ্ধে। মোড়ল বাবু উল্টে ওদের সাথে ব্যবসা শুরু করলো, আমাদের কপালে কিচ্ছু নেই রে। নিদু কাকা, আমাদের ভাগ্যই খারাপ। আমরা বটতলায় বসে ওদের নিয়ে গল্প করলাম, ওরা এখন পাকা বাড়িতে থাকবে, আমরা সেই বটতলায় পড়ে থাকলাম। কে জানতো এমন হবে, একটা মেয়ে এসে গোটা গায়ের সব কিছু পাল্টে দেবে ভাবিনি। আমি তো ভেবেছিলাম বেশি দিন টিকবেই না। নিধু কাকা, বিকাশদা, আড়ালে দাঁড়িয়ে কি দেখছো? এসো, এসে দেখো। না না না,
আমরা এমনি দেখছিলাম। মনে আছে সেদিন বটতলায় বলেছিলে যে আমাদের পেটে ভাত জুটবে না, আমাদের সংসার ভেঙে যাবে? আমরা তো সেদিন এমনি কথা বলছিলাম। গরিব মানুষকে ছোট করলে তার কষ্টটা বোঝা যায় না। আমাদের ক্ষমা করে দিও, আমরা অহংকারে তোমাদের সাথে এরকম ব্যবহার করে ফেলেছি। ঠিক আছে, এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো আর এই তরমুজের চাষ করব। সত্যি তোমরা আমাদের এত বড় সাহায্য করবে, আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকব। আর আর তোমরাও সবাই দেখলে তো এদের মন কত বড়। তোমরাও তোমাদের মন এমনই বড় করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আমাদের এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং আমাদের গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও।